একটা মুসলমান নাস্তিক হয় না আর পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ কনভার্ট হচ্ছে বা নাস্তিক হয়ে যাচ্ছে? কেন হচ্ছে? প্যারা হাজিরিন, একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। একটা রসুনের চামড়া আপনারা কি বলেন? হ্যাঁ, খোসা, রসুনের খোসা। একটা বোতলের মধ্যে যদি আপনারা বাংলাদেশের বিখ্যাত সুন্দরবনের মধু যদি রাখেন, আর এই বোতলটার থেকে বোতলটার মুখ মারা আছে, তার ঢাকনা মারা আছে, মুখটা বন্ধ করা আছে, মধুর স্বাদ নেওয়ার জন্য যদি মধুর বোতলের উপরে যদি চাটতে অন্তত রসুনের উপরের যে বাকল না চামড়া আছে ওইটার মতন যদি বোতলটাকে পাতলা করে দেন, আদৌ কি মধুর স্বাদ আপনি পাবেন? জীবনে পাবেন না। মধুর স্বাদ পেতে হলে সেখান থেকে আপনি একটু মধু জিহ্বার মধ্যে দিলেই সঙ্গে সঙ্গে স্বাদ পেয়ে যাবে। আজকে সারা পৃথিবীতে আপনারা কথা মিলিয়ে দিবেন, ইচ্ছা আছে সারা পৃথিবীতে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে পৃথিবীতে মুসলমানদেরকে বদনাম করছে পৃথিবীর যত মানুষ, আর তার মাঝখান থেকে এক শ্রেণীর মানুষ যখন ইসলামকে আরো বেশি বদনাম করার জন্য কিছু প্রুফের দরকার, কোরআন হাদিস যখন পড়ে তখন বদনাম করার আর সাহস থাকে না, ইসলাম গ্রহণ করে ধন্য হয়ে যায়। একটা দুটা নয়, অসংখ্য প্রমাণ আমি আপনাকে দেখাতে পারবো। টুইন টাওয়ার যখন ধ্বংস হয়ে গেল, সোনার হাজিরিন, টুইন টাওয়ার যখন ধ্বংস হয়ে গেল আর সেখান থেকে আমেরিকার মধ্যে মুসলমানদেরকে নির্বিচারে জেলের মধ্যে ভর্তি শুরু করলো। আর ওই সময় আমেরিকার একটা মানুষ জেলের মধ্যে ছিল, সে দোষ করেছে কি? তার একটা বড় খাসলত ছিল, মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করে তাকে তার বাড়ির মধ্যে গোপন কক্ষের মধ্যে নিয়ে যেত। যাওয়ার পরে সেই মানুষটাকে গোপন কক্ষের মধ্যে তার শরীরটাকে ছোট 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 করে সে কাটতো, সে পিস পিস করে কাটতো। আর মানুষটা মৃত্যু যন্ত্রণায় যখন ছটফট করতো, চিৎকার দিত, এই গোপন কক্ষের মধ্যে এই মানুষটা তার চিৎকারের মধ্যে নিজেকে অত্যন্ত আনন্দ উপভোগ করতো। এই চিৎকারের মধ্যে সে আনন্দ লাভ করত। এইভাবে অসংখ্য খুন সে করেছে, কিন্তু কেসটা আমেরিকার সরকার ধরতে পারেনি। পর্যায়ক্রমে একদিন ধরা পড়ে গেল, জেলের মধ্যে দেওয়া হলো। ওই জেলের মধ্যে তখন এই টুইন টাওয়ার ধ্বংস হওয়ার পরে অসংখ্য উলামায়ে কেরামদেরকে, এই টুপিওয়ালা মুসলমানদেরকে জেলের মধ্যে ভরে দিয়েছে। সেখানে আবার সে নতুন করে ফোন দিয়ে আটলো যে যে করে হোক আরেকটা মুসলমানকে আমি এই জেলের মধ্যে আমি খুন করে ছাড়বো। এই নিয়ে সে আগের পদ্ধতিতে মুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করা শুরু করলো। তো একজনের সাথে স্থাপন, এভাবে অনেকের সাথে বন্ধুত্ব স্থাপন করলো। বন্ধুত্ব স্থাপন করার পরে ব্যাপারটা কি হয়েছে দেখেন, সে আস্তে আস্তে করে ইসলামের এই মুসলমানদের আচরণে এতটাই প্লেসড হয়েছে, এতটাই মুগ্ধ হয়েছে, শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিয়েছে যে আমি ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ, ইসলাম গ্রহণ করব। মানুষটা জেলের মধ্যে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে এত ভালো তার ক্যারেক্টার হয়ে গেল, এত ভালো মানুষ হয়ে গেল। জেল কর্তৃপক্ষ দেখলেন মানুষটা যথেষ্ট ভালো হয়ে গেছে, মানুষটাকে ছেড়ে দেওয়া হোক, ছেড়ে দিয়েছেন। জেল থেকে বের হয়ে নিয়ত করেছেন আর দুনিয়ায় যতদিন বেঁচে থাকি, আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন এই সময় নষ্ট করব না, বাড়িঘরের মধ্যে ফিরে যাব না। ব্যাগের মধ্যে 2টি কাপড় নিয়েছেন আর কিছু টাকা পয়সা নিয়েছেন, আর বলেছেন যে জীবনে যতদিন বেঁচে থাকি এই আল্লাহর দ্বীনের পথে রাস্তায় রাস্তায় ঘুমাবো, রাস্তায় রাস্তায় আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত আমি দুনিয়ার জমিনে মওত পর্যন্ত দিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। ঘুরতে ঘুরতে আমাদের বোম্বাইতে এসছে, সাথীরা লক্ষ্য করলেন উনি রাস্তার মধ্যে হাঁটার সময় খুব মনোযোগ সহকারে হাঁটেন, রাস্তা দেখে দেখে ধীরে ধীরে হাঁটেন। কেউ প্রশ্ন করলেন, হুজুর আপনি এমন আস্তে আস্তে কেন হাঁটেন? এমন কি দেখে দেখে আপনি পা গনে গনে হাঁটছেন?
বলেন আমি এই জন্য হাঁটছি, তার কারণ আমার পায়ের নিচে যেন আমার ভুল বশত আমার পায়ের নিচে যেন একটা পিঁপড়া, একটা পিপিলিকা যেন পড়ে না যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার পায়ের নিচে যেন একটা পিপিলিকা যেন পড়ে না যায়, সেজন্য আমি সতর্কতা অবলম্বন করছি, সতর্কতার সাথে আমি হাঁটছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সম্মানিত হাজিরিন, যেই মানুষটা এত বড় জঘন্য খুনি ছিল, যেই মানুষটা এত বড় খুন করা মানুষ ছিল, ইসলাম যখন গ্রহণ করেছেন তখন তার জীবনের মধ্যে কি পরিবর্তন এসেছে? সুবহানাল্লাহ। মানুষ যখন দ্বীনের মধ্যে ঢুকে যায় তখন তার মধ্যে অবশ্যই কোনো ধরনের খাবাইসাত থাকতে পারে না, তার মধ্যে কোনো রকমের অশ্লীলতা থাকতে পারে না, এবং তার মধ্যে কোনো রকমের অন্যায় করার খাসিয়ত তার মধ্যে থাকতে পারে না। ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, দুনিয়ার জমিনে যারা ফাসাদ করেছো, তোমরা দুনিয়ার জমিনে যারা মানুষ মেরেছো, মানুষ যারা খুন করেছো, একটা মানুষ যদি নিরপরাধ মানুষকে যদি তুমি খুন করেছো, ফাকান্নামা কাতালান নাস জামিআ, তুমি যেন সারা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে যেন তুমি খুন করেছো। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যেন সারা পৃথিবীর সমস্ত মানুষ তুমি খুন করেছো। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিআ, তুমি যদি একটা মানুষকে বাঁচিয়ে দিয়েছো, তুমি যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে যেন তুমি বাঁচিয়ে দিয়েছো, মানবতাকে যেন তুমি জিন্দা করেছো, বাঁচিয়ে দিয়েছো তো মানবতাকে জিন্দা করেছো। একটা মানুষকে মেরেছো, তুমি যেন পৃথিবীর মানবতাকে হত্যা করেছো। আল্লাহু আকবার বলেন। ইসলামকে তোমরা যে কোন থেকেই তোমরা দেখো না কেন, ইসলাম আসলে তোমরা বাহির দিক থেকে অনুমান করতে পারবে না। যদি কোরআন অধ্যয়ন করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি তুমি পড়ো, তাহলে দেখবে ইসলাম কত সুন্দর। ইসলাম মানুষের জীবনের মধ্যে অপরিহার্য একটি বিষয়। প্রিয় হাজিরিন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারবেন? যদি বলেন, সূর্যটা যে জায়গার মধ্যে আল্লাহ পাক স্থাপন করেছেন, 1 মিটার আগে 1 মিটার উপরে যদি উঠে যায়, পৃথিবীর মধ্যে আপনি বসবাস করতে পারবেন না। একটু নিচে যদি নেমে যায়, সারা পৃথিবী মরুভূমি হয়ে যাবে, গরম পানির সমুদ্র হয়ে যাবে। আর একটু উপরে যদি উঠে যায়, সারা পৃথিবী বরফের সমুদ্র, বরফের পাহাড় হয়ে যাবে, বসবাস করতে পারবে না। তাহলে পৃথিবীতে, এই পৃথিবীর জন্য সূর্যটা যেখানে সেটিং করলে আমি এবং আপনি বেঁচে থাকতে পারবো, নির্দিষ্ট জায়গায় সেটিং করেছেন কে? জোরে বলেন, কে করেছেন? আল্লাহই করেছেন। আল্লাহ যদি সবকিছু এত সুন্দরভাবে করতে পারেন, কোনো কিছুর মধ্যে ভুল থাকতে পারে না, ভুল পাওয়া যায় না। আমাদেরকে সৃষ্টি করতে ভুল করেছেন। আর আমাদের জন্য যে সংবিধান, আমাদের জন্য যে কনস্টিটিউশন, আমাদের জীবনের প্রত্যেকটি জীবনের যে রুটিন আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে ভুল আছে? আল্লাহ পাক বলছে তার মধ্যে ভুল নাই। সেজন্য মুসলমান হীনমন্যতায় ভুগো না, তুমি এগিয়ে যাও, দিনকে, দিনের পথে তুমি চলো, নিজে দিনের পথে চলো, আরেকজনকে দিনের জন্য আহ্বান করো। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি। এক শ্রেণীর মানুষ চাইবে যে দিনকে ফু দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য, এক শ্রেণীর মানুষ চাই, এটা তাদের জীবনের কর্মসূচিতে পরিণত হয়েছে। আল্লাহ পাক বলেছেন যত রকমের কর্মসূচি করো, ওয়াল্লাহু মুতিম্মু নূরি, নিশ্চয়ই আল্লাহ পাক সেই দিনকে মোকাম্মেল করবে। পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ দিন ধ্বংস করার জন্য চেষ্টা করেছেন, ঠিক ততটাই দিন সারা পৃথিবীতে আরো বেশি প্রভাব বিস্তার করেছে। ঠিক কিনা বলেন? শুধুমাত্র ইরাকের যুদ্ধের পরে আমেরিকার সিনার মধ্যে 1 জন 2 জন নয়, 35 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। এটা তাদের দেশের পত্রিকায় আসে। 35 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে, এটা তাদের দেশের পত্রিকার মধ্যে এসেছে, আমাদের দেশের পত্রিকায় নয়। তখন তারা ইসলামকে জানার হিরিক উঠেছে। যে আমরা একটু জানি, পৃথিবীর মধ্যে ম্যানহাটন সিটি, যেখানে কখনো মুসলমানদের কদম রাখাও সম্ভব ছিল না, সেই ম্যানহাটন সিটির মধ্যে বর্তমানে 40টার মতন টাইটেল মাদ্রাসা আছে, প্রায় 38টার মতন বর্তমানে মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ। সেই জন্য সারা পৃথিবীতে মনে রাখবেন, ইসলামের দিকে পৃথিবীর মানুষ ঝুঁকে যাচ্ছে। ইসলাম মানুষের সামনে তুলে ধরতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলি আমিন। আমি তো 7টা পর্যন্ত কথা বলবো ভেবেছিলাম, এখন পরিসরটা আজান দিয়েছে, কি করা যায়? তো হাজিরিন, আমি আরো 10 মিনিট কথা বলি, যেহেতু এই মসজিদে 7টায় 10 মিনিট আমি কথা বলবো, আপনারা রাগ করবেন না তো? তাহলে হাজিরিন, প্রত্যেকটি মুসলমানদের জন্য আমি বলবো,
কখনো হীনমন্যতায় ভুগবেন না, কখনো নয়। বি প্রাউড ইউর রিলিজিয়ন ইজ ইসলাম। আপনি গর্ববোধ করেন যে আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম মানুষের জীবনের সমস্ত জীবন জিজ্ঞাসার উত্তরণ। আজকে পৃথিবীর ইতিহাস যদি আপনাদেরকে বলি, যে পৃথিবীর মধ্যে যতদিন এগিয়ে যাচ্ছে, ১৫০০ বছর আগের সংস্কৃতি, ১৫০০ বছর আগের নাজিলকৃত কিতাব কোনো পরিবর্তন হয়েছে নি? আর যদি বলে পরিবর্তন হয়েছে, পরিবর্তন করতে পারবে? পারবে না। একটা জের জবর পেশ বলেন। আমি যদি সূরাতুল ফাতিহার মধ্যে আমি যদি শুধু একটা জের জবর যদি ভুল করি, ধরা পড়ে যাবে না? কথা বলেন। আলামিনের জায়গার মধ্যে যদি আলামান করি, ধরা পড়ে যাবে কিনা? বলে আপনার মাস্তানি এখানে খাটবে না, আলামিন আলামিনই পড়তে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কোরআন শরীফ যেমন ভাবে ১৫০০ বছর আগে নাযিল হয়েছে, এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় তার সাগো উড়বে দাঁড়িয়ে আছেন। এই দুনিয়ার জমিনে কোরআন শরীফ অনেক মানুষে কম্পিটিশন করে পুড়িয়ে ফেলতেছেন। দেখেন না আপনারা, কম্পিটিশন করে কোরআন শরীফ পড়াচ্ছে। আল্লাহ বলছেন কোরআন নাযিল করেছি, আমি হেফাজত করব আমি। এখন একটা প্রশ্নবিদ্ধ হলো যে কোরআন যদি আল্লাহ পাক নাযিল করে থাকেন, হেফাজত যদি আল্লাহই করেন, তাহলে কোরআন শরীফ যে রাস্তায় পোড়ানো হচ্ছে, হেফাজতটা কোথায় হয়েছে? একটা প্রশ্ন কিনা বলেন। আল্লাহ পাক বলছেন, বন্দারে, কোরআন শরীফ আমি হেফাজত কাগজে কলমে করিনি। কাগজ কলমে কোরআন শরীফকে হেফাজত করি নাই। আল্লাহ পাক সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগজে লিখেছেন না সিনাই নিয়েছেন? নবীজির কাছে যখন কোরআন শরীফ নাযিল হচ্ছিল, নবীজি ভীত হয়ে গেলেন, জিহবাকে বেশি মুভিং করতে লাগলেন, অ্যানিমেশন করতে লাগলেন, সঞ্চালন করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত দিয়ে রাসূলকে স্বস্তি দিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। হে রাসূল, কোরআনে কারীমকে মুখস্থ করতে গিয়ে জিহবাকে এত বেশি মুভিং করার, অ্যানিমেশন করার দরকার নেই। আমার জিবরিল আপনার নিকট যখন ওহী তুলে ধরবে, আপনি শুধু তার সঙ্গে একবার উচ্চারণ করে যান, গোটা সিনার মধ্যে আপনার গোটা কোরআন শরীফ আপনার সিনার মধ্যে মুখস্থ করিয়ে দেওয়ার মালিক স্বয়ং আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছেন। এই কোরআন যে নাযিল আল্লাহ পাক করেছেন, অত্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিনয়ের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করেছেন সিনার মধ্যে। এরপরে সাহাবায়ে কেরাম, তাবিঈন, আজ পর্যন্ত পৃথিবীতে যত কোটি হাফেজ আছে, এই পর্যায়ে পৃথিবীতে আসছে। কোরআন শরীফ কাগজে কলমের মধ্যে হেফাজত হয় নাই, হেফাজত হয়েছে মানুষের সিনার মধ্যে। সুবহানাল্লাহ পড়ে। এখন আপনার পেটের মধ্যে যদি গোলবাডার স্টোন হয়, এক্সরে করলে ধরা পড়বে কিনা? আল্ট্রাসোনোগ্রাফি করলে ধরা পড়বে কিনা? যদি আপনার বুকের মধ্যে ব্যথা করে, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার মেশিন লাগিয়ে বলবে যে আপনার বুকের মধ্যে একটু পানি জমছে, এটা বের করে লাগবে, অথবা ইনজেকশন দিলে ভালো হয়ে যাবে। বের হাজিরিন, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে বুকের ছোট্ট এক কাটরা পানিকে বের করা গেল, আপনার গোলব্লাডার স্টোন হয়েছে, এরপরে আপনার বিভিন্ন রকমের সমস্যা হয়েছে। এটাই ইউসিজি মেশিনের মধ্যে, আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মধ্যে ধরা পড়ে যায়। সম্মানিত হাজিরিন, এত বড় একটা মেশিন, এই আধুনিক মেশিন দিয়ে এক ছোট্ট একটা পাথরের কণা শরীরের মধ্যে ধরা পড়ে যায়। অথচ একটা কোরআনের হাফেজ যদি, যে কোরআন শরীফ মুখস্থ করেছেন, তার প্রত্যেকটা রক্তকণাকে যদি এমআরআই করে, পৃথিবীর সমস্ত আধুনিক যন্ত্র দিয়ে যদি তার প্রতিটা রক্তের কণার মধ্যে যদি তালাশ করে, বলেন তার শরীরের রক্তের মধ্যে একটা আলিফ তালাশ করে পাওয়া যাবে কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন, আমি হেফাজত করেছি, কোরআনকে নাযিল করেছি, আমি হেফাজত করব। আমি আল্লাহ পাক কোরআন শরীফ হেফাজত করে রেখেছেন সেই আলিম মানুষের সিনার মধ্যে, হাফিজদের সিনার মধ্যে আমার আল্লাহ পাক কোরআনকে হেফাজত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখানে মিশকাতুল মাসাবি পর্যন্ত একটা মাদ্রাসা আছে। মিশকাতুল মাসাবি পর্যন্ত টাইটেল ফার্স্ট ইয়ার, তার মানে আরেক বছর পরে তারা টাইটেল পাস করবে। মিশকাতুল মাসাবি পর্যন্ত কি মাদ্রাসা আছে। পেয়ার হাজিরিন, যে আয়াতটি আপনাদের কাছে পড়ে